দুঃখের, সবাই শুনে খুব খারাপ লাগলো। তাতে ইসমাইলের একটা মিথিলা ছিল, সে মিথিলা দিয়ে উনি কুইশাল বিক্রি করতো। গরিব লোকের একটা মিথিলা চুরি করছে। এই ঘটনাটা শুনে আমার খুবই খারাপ লাগতেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ৭ নং টেপরিগঞ্জ ইউনিয়ন পরিষদের রামগঞ্জ বিলাসীচর তিস্তাপাড়ায় ৩১শে জুলাই রাত ৩টার সময় ইসমাইলের বাসায় একটি অটো চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা বলছে বাড়িতে গেট না থাকার কারণে এরকম চুরির ঘটনা ঘটেছে। আপনারা এই যে দেখতে পারতেছেন যে এই গেটের মাঝখান দিয়ে কিন্তু গাড়িটি নিয়ে গিয়েছে চোরেরা। আসলে বাড়িতে যদি একটি গেট থাকতো তাহলে এই চুরির ঘটনাটা আজকে ঘটতো না। দেখুন আপনারা এই যে সামনে ঘরটি দেখতে পাচ্তেছেন, এই ঘরেই কিন্তু ইসমাইলের অটো ভ্যানটি চার্জে লাগানো ছিল। ভোর ৩টায় উঠে দেখে সেই জায়গায় আর তার গাড়িটা নেই। আচ্ছা ভাইয়া, আমি শুনলাম যে রামগঞ্জ বিলাসী ইসমাইল ভাইয়ের ভ্যানটা নাকি গতকাল রাতে হারিয়ে গেছে। আসলে কিভাবে কি হইলো একটু আপনি যদি বলতেন। আমাদের রামগঞ্জ বিলাসী তিস্তাপাড়ায় এরকম প্রায় 2 বছর ধরে এরকম চুরি হয় না। আগে অনেক ভ্যান হারাইতো, অনেক সাইকেল হারাইতো। হঠাৎ করে আজকে গতকাল রাতে ইসমাইলের একটা মিথিলা ছিল, সে মিথিলা দিয়ে উনি কুইশাল বিক্রি করতো। আগামীকাল রাত 12টার সময় সে কুইশাল বিক্রি করে এসেছে। সে রাতে 1টার সময় ঘুমাইছে। ঘুমানোর পর প্রায় জাস্ট 3টার সময় তার ভ্যানটা চুরি হয়েছে। ফজরের আজানের আগে আমার মা উঠে দেখে ভ্যানটা নেই। এটা কুশালের ব্যবসা করে তো, রাতে 1টার সময় এসে শুইছে, 3টার সময় অটোটা চলেছে। ব্যবসা খুব গরিব মানুষ, ইয়ার উপর কিস্তি এবং কি সংসারটা চলে। হ্যাঁ, আসলে মর্মান্তিকভাবে দুঃখের, সবাই শুনে খুব খারাপ লাগলো। ইসমাইল আর এই অটোটার উপর সব কিছুই, বাচ্চা কাচ্চা, বউ পোলা কিস্তি চলে এই অটোটার উপর। রাত্রে যে ঘটনাটা ঘটেছে মিথিলা চুরি, গরিব লোকের একটা মিথিলা চুরি করছে। এই ঘটনাটা শুনে আমার খুবই খারাপ লাগতেছে। বিষয়টা আসলে খুব দুঃখজনক, শুনে খুব খারাপ লাগলো। সবাই সতর্ক থাকবেন।